আসসালামু আলাইকুম। রিপন স্যারের গণিত শিক্ষাঙ্গন 2 আজকের ত্রিকোণমিতি 9.2 এর বিষয়বস্তু প্রতিফলন মান নির্ণয় এবং প্রমাণ এ এবং বি সম্বন্ধীয়। তোমাদের এগুলা একটা পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে এবং এই নিয়মটা তোমার জন্য খুব প্রযোজ্য। এখানে দেখো 18, 19, 20, 21 উদাহরণ 14 ক খ এই 6টা অঙ্ক এক কোয়ালিটি, দুইটা একরকম আর বাকি 4টে একরকম। দুই স্টাইলের এখানে প্রশ্ন আছে যা একই নিয়ম। তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে তোমাদের কিন্তু 4টে নাম্বার ইনশাআল্লাহ আশা করবো। অনেক সময় আমরা এগুলো নৈমিত্তিক আলোচনা করি, একটা মান দেই এর মান নিচের কোনটি, বি এর মান নিচের কোনটি। অতএব এই অঙ্কগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে। দেখো 18 নাম্বার 2 cos a plus b সমান 1 সমান সমান 2 sin a minus b যদি হয় তাহলে প্রমাণ করবা a এর মান 45 ডিগ্রি, b এর মান 50 ডিগ্রি। তাহলে দেখো আমরা যদি লিখি দেওয়া আছে 2 cos a plus b সমান সমান 1, প্রথম অংশ ধরে নাও। তাহলে দেখো সব সময় বাম পাশে cos মুক্ত রাখবা, তাহলে cos এর সাথে 2 গুণ আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। cos a plus b। এখন দেখো এই মানগুলো এমন ভাবে ব্যবহার করবা, বাম পাশে যে ত্রিকোণমিতির অনুপাত থাকবে ডান পাশে ঠিক সেই ত্রিকোণমিতির অনুপাতকে বাইর করতে হবে। এখন যেহেতু cos আছে তাহলে আমি যদি হাফ বাই করতে চাই, cos এর ক্ষেত্রে হাফ এর মান কত, তাহলে আমরা cos 60 ডিগ্রি যদি লিখি, cos 60 ডিগ্রি, এই cos 60 ডিগ্রির মান হলো হাফ। তার মানে হাফের পরিবর্তে আমরা cos 60 লিখলাম। এখানে যেহেতু বাম পাশে cos আছে অতএব তোমাকে ডান পাশে অবশ্যই cos নিয়ে আসতে হবে। tan থাকলে tan লিখবা, sin থাকলে sin লিখবা, sec থাকলে মানে ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে এই অনুপাতগুলো তোমাকে বাম ডান মিল করতে হবে। এখন দেখো আমরা যদি cos বাদ দিই তাহলে কি হয়, a plus b সমান সমান 60। এই হলো আমাদের, অনেক সময় আমরা জ্ঞানমূলকে বলি যে a plus b এর মান নির্ণয় করো, তখন এই a plus b এর মান নির্ণয় হলো এই পর্যন্ত তোমাদের জ্ঞানমূলক থাকবে। তাহলে আরেকটা অংশ আছে আবার 2 sin a minus b সমান সমান 1, sin মুক্ত করো, a minus b সমান সমান হাফ, sin এর সাথে 2 গুণ আছে, ডান পাশে গেলে ভাগ হবে। তাহলে এখন দেখো আগে একটা ব্যবহার করলাম cos, এখন ব্যবহার করো sin। তাহলে sin a minus b সমান সমান কত হবে, sin 30 ডিগ্রি। এই sin 30 ডিগ্রি মান হলো হাফ, cos 60 ডিগ্রি মান হলো হাফ। এখন sin বাদ দাও, তাহলে a minus b সমান সমান কত আসছে, 30 ডিগ্রি। অনেক সময় আমরা জ্ঞানমূলকে বলি যে a minus b এর মান নির্ণয় করো, তখন তুমি এই দ্বিতীয় অংশ তোমাকে প্রথম করতে হবে, তখন এই তোমার করার মধ্যে জ্ঞানমূলকে না করলে চলবে। তাহলে এইভাবে তোমরা এই 19, 20, 19, 21, 14 ক তোমরা যদি এই স্টাইলে অঙ্কগুলো করো, প্রত্যেকটা ত্রিকোণমিতির অনুপাতে আলাদা আলাদা মান দেওয়া থাকবে, তোমার a plus b, a minus b মান গঠন করবে। এখন এই যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণ যদি তুমি অপূর্ণাঙ্গ করতে পারো, প্রতিস্থাপন করতে পারো, মানে অপূর্ণাঙ্গ প্রতিস্থাপন যদি করো তাহলে তুমি দেখো a এবং b এর মুক্ত মান পাবে। তাহলে আমি যদি 1 আর 2 যোগ করি, তাহলে 1 যোগ 2, তাহলে দেখো a আর a যোগ করলে 2a হয়, b আর b কাটা যাবে, তাহলে 2a সমান সমান কত আসবে, 60 আর 30 যোগ করলে 90 ডিগ্রি। তাহলে আমরা যদি 2 ভাগ করে দেই তাহলে a সমান সমান কত আসলো, 45 ডিগ্রি। তাহলে a এর মান আমরা 45 ডিগ্রি পেলাম। এখন a এর মান যদি আমি 1 নং এ বসাই, a এর মান 1 নং এ বসাইলে কি আসে, a এর মান হলো কত, 45 ডিগ্রি প্লাস b সমান সমান 60। তাহলে আমরা 45 চলে যাই, b সমান সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, সুতরাং b সমান সমান 15 ডিগ্রি। তাহলে আমরা a পাইলাম কত, 45 ডিগ্রি
বি হলো 15 ডিগ্রি প্রমাণিত। এইভাবে আমরা এই আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা যদি এইভাবে কয়েকবার করি তাহলে তুমি এ এবং বি এর মান নির্ণয় করতে সক্ষম হবে এবং খুব ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো। এখন আসো 19 নম্বর। তাহলে আমরা আবার একটু রিপিট করছি 2 cos a plus b সমান 1 2 sin a minus b সমান 1। প্রথম তুমি 2 cos a plus b সমান 1 লিখো। সব সময় cos মুক্ত করবে, এর সঙ্গে যা থাকবে গুণ থাকলে এবার সে আসলে ভাগ হয়, তাহলে হাফ হবে। হাফের সাথে cos এর সম্পর্ক cos 60 ডিগ্রি, তাহলে cos আর cos চলে যাবে, a plus b সমান 60 হবে। অনুরূপ ভাবে এটা আসো 2 sin a minus b সমান 1, এই sin মুক্ত করো, ওই পাশে ভাগ হবে। হাফ sin এর মান নির্ণয় করো sin 30 ডিগ্রি, sin চলে দাও, উঠাই দাও, a minus b সমান কি 30 ডিগ্রি। এখন তুমি এই দুইটা সমীকরণ প্রতিস্থাপন করতে পারো, অপসারণ করতে পারো। তাহলে আমরা যদি অপসারণ করি তাহলে b এর আগে প্লাস আছে, b এর আগে মাইনাস আছে, তাহলে আমরা যদি যোগ করি তাহলে b কাটা যাবে, a আর a হবে 2a, তাহলে আর 60 আর 30 মিলে হবে 90, 2 আছে গুণ, ডান পাশে ভাগ করলে 45। এই a এর মান 1 নঙ্গে বসাতে পারো, 2 নঙ্গে বসাতে পারো, আবার 1 থেকে 2 বিয়োগ করতে পারো, তোমার ইচ্ছা এগুলা। তাহলে আমি বসাইলাম a এর মান 1 নঙ্গে বসাই, কারণ যেহেতু প্লাস আছে এজন্য b মাইনাস আছে, মাইনাসের ভেতর হবে, এজন্য সব সময় প্লাস রাশিগুলোতে মান ব্যবহার করবে। তাহলে a প্লাস b, এর মান 45, b ঠিক থাকবে, 45 এর প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস 60 থেকে 45 বাদ দাও 15 ডিগ্রি। এইভাবে আমরা a এবং b এর সমাধান করি। এখন আসো 19 নাম্বার। দেওয়া আছে cos a minus b সমান 1 দেওয়া আছে। তাহলে বাম পাশে দেখো মুক্ত আছে, তাহলে তোমরা এখন আর কোনো চিন্তা নেই। তাহলে আমরা সরাসরি লিখব cos a minus b সমান 1 এর মান cos, দেখো 1 এর মান cos হলো 0 ডিগ্রি, cos বাদ দাও, তাহলে a minus b সমান আসবে 0 ডিগ্রি। এই দেখো 2 নং আছে, আবার টু sin a plus b, 2 sin a plus b সমান √3। তাহলে sin 2 মুক্ত করো, তাহলে হবে sin a plus b সমান √3/2, sin a plus b সমান √3/2 এর sin এর মান, আমরা যদি √3/2 sin এর মান ব্যবহার করি তাহলে sin হবে 45 ডিগ্রি, sin বাদ দাও, তাহলে a plus b সমান কত আসছে 45 ডিগ্রি। এই হলো 2 নং। তাহলে দেখো আমরা যদি a minus b 0 ডিগ্রি, a plus b 45 ডিগ্রি 18 এর মতো যদি যোগ করি তাহলে 1 যোগ 2, তাহলে a আর a যোগ করলে হবে 2a, b a minus b প্লাস চলে যাবে, 0 এর সাথে 45 ডিগ্রি গুণ করলে কি হয় 45 ডিগ্রি। তাহলে a সমান কত হবে 60, একটা ভুল হয়ে গেল, sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি। তাহলে দেখো আমরা এর মান পাইলাম 30 ডিগ্রি। আবার একটু খেয়াল করো, মানগুলো একটু কত সব সাবধান, আমার জানা আছে কিন্তু আমি ধরতে পারছি, কিন্তু তোমার যদি ওই বিভাগ জানা না থাকে কিন্তু তোমার কিন্তু ধরতে অসুবিধা হবে। তাহলে আবার দেখো a minus b এর মান হলো 0, আর √3 এর মান হলো √3/2 এর মান হলো sin 60 ডিগ্রি, তাহলে sin 60 sin চলে যাবে, a plus b সমান 60, 1 আর 2 যোগ করো, তাহলে 2a 60 এর সাথে 0 যোগ করলে 60 হবে, তাহলে 2a সমান হলো 30। এখন a এর মান যদি আমি 2 নঙ্গে বসাই, a দেখো মাইনাস আছে বা 0 আসে ভেজাল, তাহলে আমরা কি লিখব a এর মান 2 নঙ্গে বসাই, 2 নঙ্গে বসালে কি হয়
a প্লাস বি সমান কত 60 ডিগ্রি, a এর মান কত 30 ডিগ্রি প্লাস বি সমান 60 ডিগ্রি, তাহলে আমি তুমি বাদ দিয়ে দাও, বি সমান সমান 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, সুতরাং বি সমান সমান 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে a এবং b এর উভয়ের মান কত পাইলাম, a সমান 30 ডিগ্রি, b সমান 30 ডিগ্রি। এইভাবে আমরা a এবং b এর মান নির্ণয় করি। এগুলো সবসময় কিন্তু শর্ত দেওয়া থাকবে প্রশ্নের, কিন্তু আমি কিন্তু সম্পূর্ণ প্রশ্ন লিখে প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে এগুলো সূক্ষ্ম কোণ। তার মানে 90 ডিগ্রি নিচে তোমাকে উত্তর আসতে হবে, 0 ডিগ্রির উপর থেকে, তার মানে 30 ডিগ্রি 45 60 ডিগ্রি এর ভিতরে থাকতে হবে, 0 তে বড় 90 এর চেয়ে ছোটের মধ্যে থাকতে হবে। তাহলে এইভাবে আমরা 19 নাম্বার করে থাকি। এখন আসো 20 নাম্বার। 20 নাম্বার আর উদাহরণের সাথে সম্পর্ক আছে, 20 এর সাথে সম্পর্ক হলো উদাহরণ খ, এক নিয়ম। এই 20 এবং উদাহরণ খ বাসায় করে ফেলব। তাহলে আছে cos a minus sin a ভাগ cos a plus sin a সমান সমান √3 minus 1 √3 plus 1। তোমরা 9.1 এর মধ্যে প্রশ্ন 2 এর মধ্যে আছে যোজন বিয়োজন। এগুলো কিছু কিছু অঙ্ক আছে, অনুপাতের যে অঙ্কগুলো যখন সমান থাকবে আমরা সব সময় চেষ্টা করব এগুলা ছোট করার জন্য। আর যখনই কোনো ভগ্নাংশ ছোট করতে চাও তখন তোমাকে যোজন বিয়োজন করলে ছোট হয়ে যায়। আমি আবার একটু রিপিট করছি, a বাই b সমান সমান যদি c বাই d হয় এটাকে আমরা যোজন করব। তার মানে a প্লাস b লিখব উপরে, আর নিচে লিখব a মাইনাস b সমান সমান, উপরে লিখব c প্লাস d, নিচে লিখব c মাইনাস d। এটাকে বলা হয় যোজন, এটাকে বলা হয় বিয়োজন। উপরে যোগ, উপরের সাথে নিচেটা যোগ লিখবা, উপরের সাথে নিচেটা বিয়োগ লিখবা। তাহলে আমরা যদি এইভাবে সূত্র প্রয়োগ করি তাহলে কি হয়, cos a minus sin a plus cos a plus sin a, আমরা উপরেরটা যোগ নিচেটা লিখলাম। এখন আবার লেখো cos a minus sin a minus cos a minus sin a, ডান পাশে কি হবে √3 minus 1 plus √3 plus 1 √3 minus 1 minus √3 minus 1। তাহলে দেখো খেয়াল করো, cos a minus sin a plus cos a minus sin a, উপরেরটার সাথে নিচেরটা যোগ করবে। আবার cos a minus sin a লিখবো, উপরেরটা কিন্তু লিখতে হবে আগে, মাইনাস দিয়ে চিহ্ন পরিবর্তন করো, তাহলে minus cos a minus sin a। এখানেও ঠিক তাই, √3 minus 1 √3 plus 1, √3 minus 1 ঠিক রাখবা, এখানে চিহ্ন পরিবর্তন হবে, খুব সাবধান, মাইনাস √3 minus 1। এখন দেখো আমরা এই sin এ কাটা যাবে, cos এ কাটা যাবে। এগুলা যোজন বিয়োজনের একটা সুন্দর আছে, তোমার যোজন বিয়োজন সঠিক হবে কিনা বোঝার উপায় আছে। উপরে যে অংশ কাটা যাবে নিচে তার বিপরীত কাটা যাবে সব সময়। তাহলে cos এ যোগ করলে 2 cos a sin minus 2 sin a, ডান পাশে আসো, 1 1 চলে যাবে, তাহলে √3 চলে যাবে, উপরে হবে 2 √3, নিচে হবে -2। তাহলে দেখো আমরা যদি 2 2 বাদ দিই তাহলে কি আসবে, cos a বাই sin a, উভয় পক্ষ থেকে সমান সমান উপাদান আমরা বাদ দিয়ে দেব, 2 2 তাহলে ডান পাশে থাকবে শুধু √3। তাহলে আমরা cos এবং sin মিলে কি হয়, cot হয়, cot এর সমান সমান √3। এখন cot এর √3, রুটের সাথে সম্পর্ক কি, cot এর সমান সমান cot √3 হলো cot 30 ডিগ্রি। এই cot যেহেতু বাম পাশে দেখো cot আছে, তাহলে তোমাকে ডান পাশে cot নিয়ে আসতে হবে। তাহলে √3 cot 30 ডিগ্রির মান হলো √3, তাহলে cot চলে যাবে, এর সমান সমান 30। তাহলে আমরা এইভাবে সমাধান করব। এরকম এই বিষয়ের সাথে সম্পর্ক হলো এই কাজের উদাহরণ খ। তোমরা এইভাবে যোজন বিয়োজন করে এর উল্টাটা, উপরে আছে মাইনাস নিচে আছে প্লাস, বাসায় যদি তুমি দেখো ইনশাআল্লাহ হয়ে যাবে।
আজকের লাস্ট অঙ্ক 21 নাম্বার দেখো। এবারে কিন্তু সবগুলো অঙ্ক একই নিয়ম, একটু যদি প্র্যাকটিস করো 4 নাম্বার পাই যাবে। 21 নাম্বার হলো দেওয়া আছে, এটাই বেশি আসে পরীক্ষা। cot a plus b সমান সমান 1, শুধু cot হলো cot a plus b সমান সমান 1, a b সূক্ষ্মক। তাহলে দেখো এখন cot এর ক্ষেত্রে 1 এর মান, আমরা cot এর ক্ষেত্রে যদি 1 এর মান ব্যবহার করি তাহলে cot a plus b সমান সমান cot 45 ডিগ্রি। cot 45 ডিগ্রির মান হলো আমরা 1 ব্যবহার করব। তাহলে আমরা a plus b সমান কি আসবে 45 ডিগ্রি। এক নম্বর কিন্তু একই কোয়ালিটি, তুমি যদি একটা ভালো করে বড়যোগ সহকারে যদি বুঝো আর মানগুলো যদি একটু মুখস্থ করে রাখো তাহলে তুমি কিন্তু 4 নাম্বার তোমার জন্য সহজ হয়ে যায়। দ্বিতীয় অংশ কি আছে, আবার cot a minus b সমান সমান √3। এখন cot √3 মান ব্যবহার করো, cot কি হতে হবে, cot হলো 30 ডিগ্রি। তাহলে আমরা যদি cot বাদ দেই তাহলে a minus b সমান সমান 30 ডিগ্রি 2 নং। এখন তুমি ইজিলি দেখো আগের মতো যদি যোজন বিয়োগ বলে অপনয়ন প্রতিস্থাপন নিয়মে করো, আমরা যদি অপনয়ন করি তাহলে 1 যোগ 2 যদি বাই করতে চাই কি হয়, a আর a যোগ করলে কি হয় 2a। 70 75 ডিগ্রি, 40 আর 30 70 আর 45 75 ডিগ্রি। তাহলে a সমান সমান কত আসলো 75 ডিগ্রি ভাগ 2। তাহলে a সমান সমান কত হবে 37 সমস্ত 2 এর 1 ডিগ্রি। তাহলে আমরা এই a এর মান আমরা যদি এখন এক সঙ্গে বসাই b এর মান ব্যবহার করি পাবো। তাহলে দেখো প্রত্যেকটা অঙ্ক তোমরা যদি একটু ধৈর্য ধরে যদি একটা অঙ্ক তুমি যদি সুন্দরভাবে করো এবং মানগুলো যদি ব্যবহার করো তাহলে খুব মজার জিনিস। এখন কি লিখবা, a এর মান 1 নংয়ে বসে। 1 নং কি আছে আমার a plus b সমান 45 ডিগ্রি, a এর মান বসাও 37.5 ডিগ্রি প্লাস b সমান সমান 45, ডান পাশে নিয়ে যাওগা, b সমান সমান কত 45 ডিগ্রি মাইনাস 37.5 ডিগ্রি। সুতরাং b সমান সমান 7 সমস্ত 2 এর 1 ডিগ্রি, 37 38 38 আর 7 হলো 45। তাহলে দেখো আমরা দুইটা অঙ্ক ইজিলি ভাবে করে ফেললাম। তাহলে a এর মান হলো 37.5 ডিগ্রি, b এর মান হলো 7.5 ডিগ্রি। তাহলে আমরা যদি এই 18 19 20 21 উদাহরণ 14 ক খ যদি আমরা এইভাবে যদি অঙ্কগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে দেখা গেল আমার a এবং b সম্বন্ধে যে সমাধান করো a এবং b প্রমাণিত থাকুক আর মানই থাকুক, আমরা a এবং b এর মান নির্ণয়গুলো ইজিলি করতে পারবো। আমার আরেকটা ক্লাস হবে সমাধান করো, কিছু অঙ্ক আছে আগামী ক্লাসে। এই দুইটা ক্লাস যদি তোমরা ফলো করো, আজকের ক্লাস এবং সামনে আরেকটা ক্লাস নিব আগামীকাল, এই দুইটা ক্লাসের সমন্বয়ে কিন্তু তোমাদের 4 নাম্বার গড়ের মধ্যে থাকবে। আমরা সৃজনশীলের গতে এই অধ্যায়ের বেশিরভাগ সৃজনশীলের গড়ের মধ্যে হয় সমাধান করো, তাহলে এইভাবে a এবং b এর মান নির্ণয় করো যেখানে a b সূক্ষ্মকোণ। এগুলো কিন্তু সবসময় সূক্ষ্মকোণ আকারে থাকবে, 0 ডিগ্রির চেয়ে বড় থাকতে হবে, 90 এর চেয়ে ছোট থাকতে হবে। এর মধ্যে কিন্তু উত্তরগুলো প্রযোজ্য, আর বাকিগুলা গ্রহণযোগ্য না। কোনো মাইনাস মান গ্রহণযোগ্য হবে না। নৈমিত্তিকের সময় খুব তাড়াতাড়ি তুমি দিতে পারবে। মাইনাস মান যেগুলো আছে ওগুলো এমনি বাদ দিয়ে দিবা, আর 90 এর উপরে যেগুলো আছে ওগুলো বাদ দিয়ে দিবা, 0 নিচে যেগুলো আছে ওগুলো বাদ দিয়ে দিবা। একদম একদম ফিক্সড থাকবে, 0 এর চেয়ে বড়, 90 এর চেয়ে ছোট। তাহলে তোমরা আজকের ক্লাস এবং আগামী ক্লাস যে একটা নিব এই দুইটা ক্লাস যদি ফলো করো ইনশাআল্লাহ আমি আশা করব 9.2 এ তোমার 4 নাম্বার তোমার পরীক্ষায় তুমি পেতে পারো, নাম্বার পেতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।